এলনুচ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের লালমনিরহাট বিভাগীয় রেল স্টেশনে। আপনাদেরকে জানিয়ে রাখি যে কোটা বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে কিন্তু গত 18ই জুলাই এই ট্রেন চলাচল কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়। মাঝখানে দুদিন অর্থাৎ 1 আগস্ট এবং 2 আগস্ট দুদিন চলেছিল। অর্থাৎ আপনাদেরকে জানিয়ে রাখি যে টানা 26 দিন এই ট্রেন চলাচল বন্ধ ছিল। সেই 26 দিন পর গত 13 আগস্ট কিন্তু এই ট্রেন চলাচল শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আমি লালমনিরহাট রেল স্টেশনে যে স্টেশন মাস্টার রয়েছেন নুরনবী, সেই নুরনবীর সঙ্গে কথা বললাম। তিনি বললেন যে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত 13 তারিখ থেকে লোকাল যে কয়েকটি ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো চলাচল শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ঢাকাগামী যে এক্সপ্রেস ট্রেনগুলো সেগুলো কিন্তু চলাচল শুরু হয়নি। আপনাদেরকে তো জানিয়ে রাখি যে আগামী 17 আগস্ট থেকে কিন্তু লালমনি এক্সপ্রেস নামক যে ট্রেনটি, সেই ট্রেনটি চলাচল শুরু করবে এবং 20 আগস্ট থেকে বুড়িমারি এক্সপ্রেস নামক যে ট্রেনটি, এই ট্রেন চলাচল শুরু করবে। আপনাদেরকে আবারও বলি যে গত 18ই জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে যখন উত্তপ্ত ছিল রাজপথ, ঠিক সেই মুহূর্তে এই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীরা কিন্তু চরম দুর্ভোগে পড়ে। আমরা আজকে দেখছি যে রেল স্টেশনে কিন্তু যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। আমাদের স্টেশন মাস্টার যেমনটি জানিয়েছিলেন যে প্রতিটি ট্রেনেই কিন্তু যাত্রীর প্রচন্ড চাপ। আপনাদেরকে জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং পাশাপাশি কোনো যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নজরদারি করা হয়েছে। আমরা দেখছি যে পুলিশ বিভিন্ন ভাগে তারা কিন্তু দায়িত্ব পালন করছে। পাশাপাশি মাঝে মাঝে বিজিবির টহল দল এসে ঘুরে যায়, সেনাবাহিনীর টহল দল এসে ঘুরে যায়। আমরা দেখছি যে যাত্রীরা কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করছেন। পাশাপাশি ট্রেন চলাচল এবং যাত্রীদের ভিড় কিন্তু বাড়তে শুরু করেছেন। আমরা দুই একজনের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব তারা এই কতদিন পর। আপনার বাড়ি সম্ভবত হাতীবান্ধায়, আপনি এখানে বসে আছেন কিসের জন্য? এই ট্রেনের জন্য আছি। আগে তো বেশ প্রায় 1 মাস ট্রেন চলাচল বন্ধ ছিল, এই এখন একটু চলতে চাচ্ছে এইটাই। বাস ছেড়ে ট্রেনে যান কেন? ট্রেনের কি আরাম? ট্রেনে একটু শান্তি বেশি, এই জন্য ট্রেনে যাই। ট্রেনে একটু শান্তি লাগে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে নৌপথ, বিমানপথ বা আকাশপথ বা সড়ক পথ যতই আসুক যানবাহন হোক না কেন, রেলপথের যানবাহন কিন্তু চলাচল কিন্তু একেবারে আরামদায়ক এবং অনেকটা নিরাপদ মুক্ত, যে কারণেই মানুষজন কিন্তু রেলে যাতায়াতের সর্বোচ্চ চেষ্টা করে। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 18ই জুলাই কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে কিন্তু ট্রেন চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীদের চরম দুর্ভোগে পড়ে। সেই 26 দিন পর গত 13 আগস্ট কিন্তু প্রাথমিকভাবে লোকাল ট্রেন চলাচলের মধ্য দিয়ে ট্রেন চলাচল চালু হয়েছে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে আগামী 17 আগস্ট লালমনি এক্সপ্রেস নামক ট্রেনটি যা চলাচল শুরু করবে ঢাকা থেকে লালমনিরহাট, এবং আগামী 20 আগস্ট বুড়িমারি নামক যে এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেটি চলাচল চালু করবে। এই ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের পর ট্রেন চলাচলের সর্বশেষ খবর। আসাদুজ্জামান সাজু, এলনুচ অনলাইন, লালমনিরহাট।